পশ্চিমবঙ্গের একটি বিশেষ জেলা নদিয়া। আর নদিয়া জেলা কেন বিশেষ সেটা নতুন করে বলার কোনো অবকাশ রাখে না। তবে নদিয়া জেলার মধ্যেই অবস্থিত একটি সুন্দর গ্রাম পায়রাডাঙ্গা। গ্রাম বাংলার সৌন্দর্য একটি পাখির চোখে ঠিক কতখানি সুন্দর হতে পারে, আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক এই গ্রামেরই একটি সুন্দর ভ্রমণের স্থান। ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরুই করছি বাড়ির ছাদ থেকে, আর একদম সকাল সকাল সেজেগুজে। তবে সাজুগুজু করে ব্লগ স্টার্ট করার কি কারণ হতে পারে। আজকের ব্লগটা কিন্তু টোটালি অন্যরকম এই কারণে বলছি, আজকের ব্লগটা কিন্তু কোনো লাইফস্টাইল ব্লগ নয়। ইউটিউব সূত্রে অনেক চ্যানেল আছে যেসব চ্যানেল শুধুমাত্র ট্রাভেলের জন্যই তৈরি করা, মানে ট্রাভেল ব্লগ হিসাবে তারা ব্লগ পোস্ট করে থাকে। তো আজকে আমি ভাবলাম যে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করাই হয়, বাট আমার যে আমার এলাকায় এত সুন্দর একটা জায়গা থাকতে সেটা কেন তোমাদের সামনে তুলে ধরবো না। আর যারা দেখেছো তারা তো দেখেছোই, বাট যারা দেখোনি আজকের ব্লগটা তাদের জন্য। আমাদের বাড়ির খুব কাছে হচ্ছে মুকুন্দনগর ঘাট। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য আজকে আমি দেখাবো যে এই মুকুন্দনগর ঘাটের সৌন্দর্য, আর তোমরা কিভাবে মুকুন্দনগর ঘাটে আসবে আর এসে তোমরা কি দেখতে পাবে। তো এই যে চলে এসেছে আমার ভাই, সাথে নিয়ে এসেছে ড্রোন। বহু দিনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে। তো যাই হোক, দেখা যাক কেমন হয় ব্লগটা। যে কোনো একটি ছুটির দিন বা শীতের যে কোনো একদিন বনভোজন, পরিবারের সকলকে নিয়ে সারা দিন কাটানোর একটি দারুণ জায়গা। শিয়ালদহ মেন লাইনের রানাঘাটগামী যে কোনো ট্রেন, তাতে চেপে সোজা চলে আসতে হবে চাকদা বা পায়রাডাঙ্গা। চাকদহর থেকে মুকুন্দনগরের দূরত্ব 6.6 কিলোমিটার, আর পায়রাডাঙ্গা থেকে মুকুন্দনগরের দূরত্ব মাত্র 4.3 কিলোমিটার। তাই আমার মনে হয় পায়রাডাঙ্গার থেকে মুকুন্দনগরের দূরত্বটাও কম, আর যাত্রাপথও অনেকটা সুন্দর। তো এদিকে বেরিয়ে পড়লাম, এবার চলো সোজা মুকুন্দনগর। মানে যেতে গেলে আমাদের এখান থেকে আগে স্টেশনটা বেরোতে হবে। তো স্টেশনের ওখান থেকে টোটো পাওয়া যায়, আর টোটোতে কত নিচ্ছে সেটাও তোমাদের জানাচ্ছি। এই হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। শিয়ালদা বা কৃষ্ণনগর যেদিক থেকেই আসো না কেন, তোমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পেয়ে যাবে প্রচুর টোটো, যেসব টোটো তোমাদের নিয়ে যাবে সোজা মুকুন্দনগর ঘাট। মুকুন্দনগর যাবে একজন কত? মাথা পিছু 50 টাকা ভাড়াতে শুরু হলো যাত্রা। লোকালয় ছেড়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম প্রকৃতির সুন্দর পরিবেশের মাঝে। এদিকে আমরা এসে একটু দাঁড়ালাম, কারণ তোমাদেরকে আরো সুন্দর করে জায়গাটা দেখানোর জন্য। মুকুন্দনগর যাওয়ার আগেও অনেকটা সুন্দর জায়গা রয়েছে, মানে চতুর্দিকে সবুজ, যার মাঝখান দিয়ে সোজা আমরা যাব মুকুন্দনগর। আজকের ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর। তো যাই হোক, তোমরা দেখতে থাকো যে মুকুন্দনগর যাওয়ার আগেও কত সুন্দর দৃশ্য। শহরতলির কোলাহল আর ব্যস্ততা ছেড়ে শান্ত, নির্মল আর সবুজের মাঝে চারিদিকে রয়েছে চাষাবাদ। কোথাও ধান, কোথাও রজনীগন্ধা, আবার কোথাও গাঁদা ফুলের চাষ। আমরা এখন যেহেতু যাচ্ছি গরমকালে, তাই চতুর্দিকে আম গাছও কিন্তু প্রচুর চোখে পড়ছে। শীতকালে ঘোরার কিন্তু একটা দারুণ সুন্দর জায়গা এই মুকুন্দনগর, যেখানে প্রত্যেকবার শীতকালে নানা জায়গা থেকে লোকজন আসে শুধুমাত্র বনভোজনের আনন্দে। তো এসে পৌঁছালাম মুকুন্দনগর। এখন চলো যাওয়া যাক মন্দিরের ভেতর। গঙ্গা স্নানের ইচ্ছা যদি মনের কোনো কোণাতে থেকে থাকে, তাহলে সাথে নিয়ে নিতে পারো এক্সট্রা কিছু পোশাক, কারণ সেই আনন্দটাও তোমরা দারুণভাবে উপভোগ করতে পারবে মুকুন্দনগরে। কারণ সুন্দর বাঁধানো ঘাট দিয়েই তোমরা এই স্নান সেরে নিতে পারবে। স্নান সেরে করে নিতে পারবে মায়ের অপরূপ দর্শন।
এখানে আসার অনেক রকম সুবিধা আছে। প্রথমত হচ্ছে এখানে গঙ্গায় স্নান করে মায়ের পুজো দেওয়া, সাথে বাবারও পুজো দেওয়া, মা বাবা দুজনেই পাশাপাশি মন্দিরে। তো চলো আগে ঘাটে যাওয়া যাক। তো এই হচ্ছে গঙ্গার ঘাট। এখন সকালের টাইম, তাই এখন স্নানের লোকজন কমই আছে, বাট একটু পর থেকে প্রচুর লোকে স্নান করে, আর এখানে স্নান করে সোজা মায়ের দর্শন। গঙ্গার জল দিয়ে নিজেদেরও একটু শান্ত করে, মানে শান্তির জল নিয়ে এখন সোজা চলো একটু মায়ের দর্শন করে নেওয়া যাক। মায়ের দর্শন তো হলো, এবার চলো করি বাবার দর্শন। আজকে এই মুকুন্দনগর প্রচন্ড পরিমাণে ফাঁকা দেখা যাচ্ছে। দুদিন আগে যে নীল ষষ্ঠী, মানে যে কোনো পুজো অকেশনে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো তোমরা যদি আসো, দূর থেকে আসো, তাহলে অ্যাভয়েড করবে বিশেষ দিন। স্নান সেরে মন্দির চত্বরে ঘোরাঘুরি আর সাথে গঙ্গার শীতলতম হাওয়া, যা তোমার সারা দিনের ক্লান্তিকে এক ঝটকায় সরিয়ে দেবে। শীতকালে মন্দির চত্বর হয়ে ওঠে আরো সুন্দর, চারিদিকে রং বেরঙের ফুল, সাথে গোলাপের সৌন্দর্য। এখানের বিশেষ আকর্ষণ হচ্ছে মন্দির সাথে গঙ্গা। স্নানের ঘাট মন্দিরের এতটাই কাছে যে সবার ভীষণ সুবিধা হয়। তো সারাটা দিন, মানে গোটা একটা দিন তোমরা এখানে অনায়াসেই কাটাতে পারো। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রয়েছে, আস্তে আস্তে দেখাচ্ছি। এই রয়েছে ঘাট, এইদিকে রয়েছে চেঞ্জিং রুম। তোমরা স্নান সেরে চেঞ্জ করে সোজা পুজোর জন্য রেডি হয়ে যেতে পারো। আর এদিকে রয়েছে মন্দিরের বিশেষ কিছু নিয়মাবলী, যেগুলো তোমরা অবশ্যই পালন করার চেষ্টা করবে। মন্দির চত্বরে ঘোরাঘুরি সেরে তোমরা বেরিয়েই দেখবে প্রচুর দোকান রয়েছে, যে সমস্ত দোকানে তোমরা করে ফেলতে পারো ব্রেকফাস্ট। আর অবশ্যই করে এই সব দোকানে তোমরা নিরামিষ খাবার দাবার পাবে। তো মন্দির থেকে বেরিয়ে এসে এদিকে রয়েছে নৌকা চড়ার ব্যবস্থা, যেখানে নৌকা চড়ে পুরো গঙ্গায় তোমরা ঘুরতে পারবে। তো আগে আমরা এখানে একটু চা খেয়ে নিই, তারপরে যাব। এই যে রয়েছে পরপর সব চায়ের দোকান, এখন দুটো বন্ধ রয়েছে, একটা খোলা রয়েছে, বাট এগুলো সব একটু বেলার দিকে খুলে যায়। আর এদিকে রয়েছে প্রচুর বসার ব্যবস্থা, সামনে এত সুন্দর গঙ্গা, আর সাথে ওই যে নৌকা রয়েছে। যারা যারা চাইবে নৌকায় চড়ে গঙ্গায় ঘুরতে, তো সেটাও পারবে। তো চলো আমরা দেখি সামনের দিকে নৌকা রয়েছে নাকি আমাদের চড়ার জন্য। ওয়েট করলাম, সামনের ঘাটেও অনেকক্ষণ ওয়েট করেছি, আর এখানেও আসলাম। মানে আগে যেবার এসেছিলাম তখন এখান থেকেই আমরা নৌকায় চড়েছি, বাট এখন অনেকটা সকাল, মানে 10টা বাজে। তো এখন সব মাঝি ভাইরা এসে পৌঁছায়নি, আর যারা আছে তারা সবাই মাছ ধরছে।
তো পাশে নৌকা থাকা সত্ত্বেও নৌকায় না উঠতে পারার যে একটা কষ্ট সেটা তো রয়েছে। বাট তোমরা যখন আসবে তোমরা তো একটু বেলার দিকেই আসবে, তোমরা বেলাতে আসলে নৌকায় তোমরা চড়তেই পারো। আমরা আগের বার যখন চড়েছি তখন নৌকা হিসাবে ভাড়া নিয়েছিল 150। তো এবার তোমরা একটু দামাদামি করে অবশ্যই নৌকায় চড়ো। আর আজকে আমি তো চড়তে পারলাম না, বাট তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই এত সুন্দর গঙ্গাটা ওপর থেকে কত সুন্দর লাগে, মানে ড্রোন শ্যুটটা তোমরা দেখতে থাকো। গঙ্গার ধার দিয়ে যে সমস্ত জায়গা তোমরা দেখতে পাচ্ছ, শীতকালে বনভোজনের জন্য এই সব জায়গা কিন্তু ভাড়া পাওয়া যায়। শুধু জায়গা ভাড়া বললে ভুল বলা হবে, জায়গার সাথে এখানে পুরো বনভোজনের ব্যবস্থাও করে দেওয়া হয়। নিজের প্রিয়জনের হাত ধরে গঙ্গাবক্ষের নৌকা ভ্রমণ, ছুটির দিনটা কাটবে কিন্তু দারুণ আনন্দে। তবে যাই বলো, আমাদের চোখে তো সুন্দরী, কিন্তু পাখির চোখে মুকুন্দনগর কিন্তু এক অপরূপ সুন্দর জায়গা। সবুজে ঘেরা এই মুকুন্দনগর চোখের সাথে সাথে মনেরও একটা শান্তির জায়গা। তো এখান থেকে নৌকা চড়ে যখন মনে হবে পেটে খুব টান ধরেছে, একদম সামনে রয়েছে অম্রপালি। এটা হয়েছে অনেক দিন রেস্টুরেন্ট কাম কফি হাউস। তো সব কিছুই এখানে অ্যাভেলেবেল, তোমরা পরিবারের সাথে হোক বা প্রিয়জনের সাথে খাওয়া দাওয়া করে সময় কাটাতেই পারো। এখন বাজে সকাল 10টা সাড়ে 10টা, তাই গেট এখন বন্ধ আছে, ভেতরে গিয়ে তোমাদের দেখানোটা সম্ভব হলো না। বাট তোমরা আসলে অবশ্যই এসো, বেলার দিকে তো নিশ্চয়ই খুলে যাবেই। সময় কাটানোর জন্য এতটাই সুন্দর জায়গা যে সামনে তো দেখলেই দুটো মন্দির, একটা ড্রোন শ্যুটের মাধ্যমে দেখালাম আর একটা গিয়ে। আর অম্রপল্লির ঠিক পাশেই 2 মিনিট হেঁটে গেলেই দেখতে পাবে আরও সুন্দর মন্দির, যেখানে রয়েছে মা তারার মন্দির, সাথে বাবা। এই রয়েছে ত্রিশক্তি মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। এতটাই সুন্দর, আরও সুন্দর হতো যদি এই পুরো মন্দির কমপ্লিট হতো। মানে এই মন্দিরটা জলের মাঝখানে, তো এটা এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, সবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস দেখে ভীষণই হতাশায় ভুগছি, সেটা হচ্ছে এই দেখো অবস্থা। এই যে এইগুলো তো আমরাই করি, ডাস্টবিন থাকা সত্ত্বেও এখানে সমস্ত কিছু ফেলা। আর এত সুন্দর একটা জায়গা যেখানে জলের বোতল থেকে শুরু করে প্লাস্টিক সব কিছু ফেলা, কিন্তু প্লিজ এগুলো করাটা আমার মনে হয় উচিত না। আর তোমরা প্লিজ এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে এরকমভাবে নোংরা করো না। আর এদিকে দেখো জলের মধ্যে, এই দেখো এও দেখতে চলে এসেছে আর বলতেও এসেছে তোমাদেরকে যে তোমরা এরকম নোংরা করো না। একটা গোটা দিন কাটিয়ে অনেক সুন্দর স্মৃতি সঞ্চয় করে তোমরা নিয়ে যেতে পারবে। আমাদের এই জায়গা মানে তোমাদের মুকুন্দনগর আমাদের ড্রোন ক্যামেরায় তোমাদের কেমন লাগলো আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা মুকুন্দনগর সম্বন্ধে জানো তারা তো জানো, আর যারা জানো না আমাদের এই ব্লগ দেখে তোমরা আসবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আর যেই জিনিসটা তোমাদেরকে শেষে না দেখালেই নয় সেটা হচ্ছে আমাদের মুকুন্দনগর, মানে আমাদের এলাকাটা তো সুন্দর অবশ্যই, কিন্তু সেটাকে আরও অনেকটা সুন্দর করে তোমাদের সামনে যে তুলে ধরলো তাকে তো একবার না দেখালেই নয়। তো সে হচ্ছে এই যে আমার একটা ছোট্ট ভাই বিশ্ব। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ আমার এই ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম।